এরকম পার্টিকুলার আমার বক্তব্য নয়, বক্তব্যটা এইরকম যে বারাসাত জেলা হেডকোয়ার্টার, বারাসাতের উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। বারাসাত আকার আয়তনে অনেক বড়, প্রতিদিন মানুষ বাড়ছে। বারাসাতে বিভিন্ন গ্রাম মফস্বল থেকে মানুষজন বারাসাতে আসছে। সুতরাং আরো স্ট্যান্ডার্ড দরকার, যেটা আছে আরো স্ট্যান্ডার্ড দরকার। এটা আমি বলতে চেয়েছি যে আরো স্ট্যান্ডার্ড নাগরিক পরিষেবা থাকা দরকার, যেখানে মানুষ জেলা সদর শহর হিসেবে কর্মরত। এভাবে গোষ্ঠীদ্বন্দ্ব রোখা যাবে না, মরণকালে হরিনাম কটাক্ষ বিরোধীদের। মরণকালে হরিনাম, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা, নেতারা যে রকেটের গতিতে সম্পত্তি তৈরি করেছে, তার উৎস যদি সন্ধান করা যায় তাহলেই বোঝা যাবে কেন এই ধরনের বার্তা দিতে হচ্ছে। এখন একটা অসুস্থ অশক্ত শরীর, যে শরীরে নানা ধরনের রোগ ব্যাধি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সেটাকে ঢাকবার জন্য আসলে তৃণমূলের কর্মীরা, গ্রাউন্ড লেভেলের কর্মীরা এই তৃণমূল নেতাদের প্রতি এখন ক্ষুব্ধ। সেই ক্ষোভ কমানোর জন্য এই ধরনের ভালো ভালো কথা বলছে। আসলকে এদের মাথায় কাঁঠাল ভেঙে এরা কোটি কোটি টাকার সম্পদ আরোহণ করেছেন, বিত্তশালী বৈভবের জীবনযাপন করেছেন। ভোট আসছে বলে এখন এদের পায়ে পড়ছে। তৃণমূল অন্তর্দ্বন্দ্বে দীর্ণ, তার স্পষ্ট প্রমাণ এটা। তারপরে কথা হচ্ছে তৃণমূল দলে দিদির লোক আগে যাবে না খোকাবাবুর লোক আগে যাবে, কে প্রাধান্য পাবে, কে গুরুত্ব পাবে, কে টিকিট পাবে, তার জন্য এখন থেকে লড়াইটা শুরু হয়ে গেছে। এটা 2026-এর নির্বাচনের টিকিট পাওয়ার লড়াই। কারণ অনেকে এখানে অ্যাসপিরেন্ট আছে, এই ভাবছে আমার জায়গাটা ঠিক করতে হবে, ও ভাবছে আমার জায়গা ঠিক করতে হবে। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখিয়াপোখরি মেরিকে গিয়ে ত্রাণ পুনর্বাসনের তদারকি করেন এবং মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ ময়নাগুড়ি ধূপগুড়ি নিয়ে রাজনীতি করছে, শুধু রাজনীতি করলে চলবে না, ত্রাণ এবং পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে হবে। কেউ কেউ মানুষকে হতাশ করছেন, সাহায্য করুন, কিছু করবেন না, বিজেপির টাকায় বড় বড় ভাষণ, একদিন ঘুরে ফটোশুট করে পালিয়ে যাচ্ছেন, বাড়ি ব্রিজ বানাবো আমরা, কেন্দ্রের কোনো ভূমিকা নেই, শুধুই রাজনীতি, আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এবার কর্মীদের বার্তা দিলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। ঠিক কি বললেন মানস ভূঁইয়া? পঞ্চবটিতে বসলে হবে না, এক বটিতে বসে দল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া কারো ছবি ব্যবহার নয়, নিজেদের মধ্যে একটা সমন্বয় গড়ে তুলুন। পাঁশকুড়ার বিজয় সম্মেলনের মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মানস ভূঁইয়া। মানুষের সমন্বয়ের বার্তাকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। পঞ্চবটিতে বসে থাকলে হবে না, এক বটিতে বসে। সংখ্যালঘু ভাইদের অনুরোধ করছে, মেয়েদের অনুরোধ করছি, সাবধান, পার্টির কোঅর্ডিনেশন মেনটেন করো, দলটাকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে দূরে সরিয়ে মমতা এবং অভিষেকের ছবি নিয়ে রাস্তায় হাঁটো, এটাই নির্দেশ। আমরা সব কর্মী, কেউ নেতা নয়। তৃণমূল কংগ্রেস একটা দল, যে দলে সবাই চোর, চোরেদের আবার সমন্বয়, চোরেদের আবার সময় জ্ঞান। চুরি করার কোনো সময় থাকে? চোরেদের মধ্যে আবার সমন্বয় হয়? সমন্বয়ের কোনোদিন হবে না, কারণ তাদের মধ্যে একটাই প্রতিযোগিতা চলে, কে কত বেশি চুরি করতে পারবে।